তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ মৌ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে যেখানে গেছি এটা হচ্ছে খুব কলকাতার কাছাকাছি সোদপুর নামক একটি জায়গায়। সেখান থেকে সোদপুরের কাছাকাছি একটি খুব সুন্দর মন্দির, সেটাই তোমাদেরকে দেখাবো। এটা হলো টালিভাটা হনুমান মন্দির। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন হলো এটা মন্দিরে যাওয়ার মেন গেট। এই গেটটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা গেলেই মন্দিরে পৌঁছে যাব। আমরা এখন চলে এসেছি টালিভাটা হনুমান মন্দির বা শিব মন্দিরের সামনে। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটাই হলো শিব মন্দিরের রাস্তা, শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম। তো মন্দিরের সামনে আসতেই প্রথমেই যেটা চোখে পড়লো, মন্দিরের যে বাইরে আউটসাইডটা এরকম বিভিন্ন দেবতার মূর্তি দিয়ে সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ হনুমানজি পাহাড় নিয়ে যেটা যাচ্ছিল সেই মূর্তিটা এখানে বড় করে তুলে ধরা হয়েছে। আর এছাড়াও এখানে যে রামায়ণ মহাভারতের যে বিভিন্ন কাহিনীগুলো ছিল সেগুলো এখানে দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, সেটি দেখে খুব সুন্দর লাগছিল মন্দিরটি। আর মন্দিরের বাইরে এরকম জল দিয়ে চারদিকটা ধুয়ে দিচ্ছিল, কারণ মন্দিরের এখনও উৎসব আছে, তাই জন্য এই মন্দিরটাকে পুরো আউটসাইডটা চারদিকে এরকমভাবে জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। তো আমরা মন্দিরে প্রথমে ঢুকতে যে গেটটা পড়ে সেই গেটের ওপরে কিন্তু যে অর্জুন রথে বসে আছে আর কৃষ্ণ রথ চালাচ্ছে সেইটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে। রামায়ণ মহাভারতের যে কাহিনীগুলো সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর ভেতরে ঢুকতেই যে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হলো মেন মন্দির, এটাই হলো হনুমানজির মন্দিরটি। এছাড়াও এখানে আরও দুটো মন্দির রয়েছে, সেগুলো পরে দেখাচ্ছি। আর এটা হলো হনুমানজির মন্দির। এখন কিন্তু মন্দির বন্ধ আছে, তাই ভেতরে ঢোকা যাবে না, ভেতরে যে কী আছে সেটা দেখানোই যাবে না। হনুমানজির মন্দিরের ঠিক উল্টো দিকেই এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো শিব মন্দির। আর এটিও এখন বন্ধ রয়েছে, কারণ এখানে কাজ চলছে, তার জন্য ভেতরে শিব ঠাকুরকে দেখানো গেল না। আর এই মন্দিরটা শিব মন্দিরের ঠিক সামনে পাটে এরকম শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে, আর তার পাশে 7খানা ঋষি বসে আছে এই শিব ঠাকুরকে ঘিরে। এখানে যতগুলো মূর্তি রয়েছে সবকটিই কিন্তু খুব সুন্দর।
এখন আপনারা যেটা দেখছেন এটি হলো একটি নারায়ণের মূর্তি। এই নারায়ণের মূর্তিটি রয়েছে ঠিক এই মন্দিরের যে পুকুর আছে, ঠিক পুকুরের যে ঘাট আছে তার ওপরে এটি করা রয়েছে। খুব সুন্দরভাবে এটিকে তুলে ধরা হয়েছে মূর্তিটি, খুব সুন্দর লাগছে। ঠিক পুকুরের যে ঘাট আছে, এই যে ঘাট, তার ওপরেই ঠিক বিষ্ণু মূর্তিটি রয়েছে। আর যে মন্দিরে যে পুকুর ঘাট রয়েছে তার ঠিক পাশেই এখানে কিন্তু একটি পোস্টার লাগানো আছে, যেখানে লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ শিব ও বজরংবলী মন্দির। তার যে বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কি কি হচ্ছে তার পুরো চার্টটা দেওয়া রয়েছে। এখানে বাউল সঙ্গীত হবে, 2 তারিখ থেকে শুরু হচ্ছে, 2, 3, 4 এই 3 দিন 4 দিন ধরে পুরোপুরি এখানে অনুষ্ঠান হবে, বাউল সঙ্গীত হবে আর নানা রকম অনুষ্ঠান আছে। তারপরে ভোগ নিবেদন আছে, ভোগ খাওয়াবে এখানে হচ্ছে 4 তারিখ। 4 তারিখ কিন্তু সবাই আসবেন এখানে, যারা যারা দেখছেন 4 তারিখে এখানে কিন্তু ভোগ খাওয়ানো হবে, দুপুর 2টো থেকে এখানে ভোগ দেওয়া হবে। তো মন্দিরে আসতে গেলে কি করে আসতে হবে আমি বলে দিচ্ছি। এই যে টালিভাটা হনুমান মন্দিরটি আসতে গেলে আপনাকে সোদপুরে আসতে হবে। শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরলে আপনি সোদপুরে চলে আসতে পারবেন। সোদপুরে এসে সোদপুর থেকে আপনাকে অটো ধরে বা বাস ধরে আসতে হবে মুড়াগাছা মোড়। মুড়াগাছা মোড় থেকে টোটো, অটো যে কোনো কিছু যাচ্ছে টালিভাটা হনুমান মন্দিরে। মন্দিরে আসতে গেলে মুড়াগাছা মোড় থেকে টোটোতে এলে মিনিমাম 5 থেকে 7 মিনিট হয়তো এখানে লাগবে, আপনাকে মন্দিরের সামনে নামিয়ে দেবে। এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে আমি এই মন্দিরের যে গুগল ম্যাপের লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। এই মন্দিরে কিন্তু হনুমানজি মন্দির, শিব মন্দির ছাড়াও আরেকটি মন্দির রয়েছে এই মন্দিরের ভেতরেই, সেটি হলো রাধা গোবিন্দ মন্দির। আর রাধা গোবিন্দ মন্দিরে ঢোকার আগেই এই মূর্তিটি আপনারা দেখতে পাবেন, যেখানে কৃষ্ণ রাধাকে সাজিয়ে দিচ্ছে। আর এটি হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটি ঠিক আছে হনুমান মন্দির যেটা ছিল, হনুমানজি মন্দির, ঠিক ওর পাশেই এই মন্দিরটি অবস্থিত। এটা কিন্তু এই মন্দিরটা বাইরের দিক দিয়েও আসা যায় আর ভেতর দিক দিয়েও আসা যায়। আর এই মন্দিরের সামনে কিন্তু এই এরকম একটি দৃশ্য রয়েছে, যেখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ সুদামার পা ধুয়ে দিচ্ছে।